বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। 5 মিনিটে টাকা আসবে, দোয়াটি পড়ুন 13 বার। বেশি টাকা আসবে আপনাদের কাছে। মাত্র 13 বার আপনাদের এই আমলটি করতে হবে এবং সঠিকভাবে যেই নিয়মটি আছে সেই নিয়মেই আমলটি করতে হবে। তাহলে দেখবেন যে আপনার কাছে মাত্র 5 মিনিটে টাকা এসে গেছে। আপনারা 5 মিনিটেই এই আমলটি করার পর যখন টাকা পাবেন তখন আপনি নিজেই অবাক হয়ে যাবেন এবং সঙ্গে সঙ্গে হতভম্ব হয়ে যাবেন। আপনি শুধু বলতে থাকবেন এই আমলটি কত পাওয়ারফুল একটি আমল, এবং এই আমলটির যে দোয়াটি পড়তে হবে 13 বার, সেই দোয়াটি আপনারা নিজেরাই এই আমলটি করার পর বলতে থাকবেন যে এই দোয়াটি এত শক্তিশালী একটি দোয়া, অথচ আমি জানতাম না। আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা অবশ্যই দোয়াটি পড়বেন। আপনারা যদি মাত্র 5 মিনিটে আমলটি করার পর টাকার রেজাল্ট পেয়ে যান, তাহলে অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে কিন্তু এই আমলটি করে মাত্র 5 মিনিটেই টাকা পাবেন। তাছাড়া কিন্তু এই আমলটি করে কোনো রেজাল্ট পাবেন না। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের বেশি বেশি ধন সম্পদ দান করুন। যারা বেশি বেশি ধন সম্পদ পেতে চান তারা সকলেই কমেন্টে লিখুন আমিন, এবং এই ভিডিওটিতে একটি লাইক করে দিন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং এই ভিডিওটির লাইক টার্গেট 10,000। তাই এখনই আপনি ভিডিওতে লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। আপনারা এই আমলটি করুন এবং দেখুন যে 5 মিনিটে কিভাবে আপনাদের কাছে টাকা এসে যায়। তো আপনারা এই আমলটি যারা করবেন তারা মনে রাখবেন এই আমলটি কিন্তু আপনার ছেলে মেয়ে বড় ছোট সকলেই করতে পারবেন। আপনারা যারা এই আমলটি করবেন তারা অবশ্যই আমলটি করার সময় একটি ভুল করবেন না। একটি ভুল করলে কিন্তু আমলটির আর কোনো রেজাল্ট আসবে না। তো আপনাদের সেই ভুলের কথা বলে দিচ্ছি। আমলটি করার সময় আপনাদেরকে যে ভুলটি করা যাবে না সেটি হলো, যখন আপনারা আমলটি করবেন সে সময় ভুলেও যদি আপনারা আপনার বাসাতে যে কোনো জায়গায় এই আমলটি করতে চান, সেটি হোক যে কোনো জায়গা, এই আমলটি করার সময় আপনাদের আশেপাশে যদি কোনো মানুষ থাকে তাহলে সেই মানুষের সাথে কোনো প্রকার কথা বলবেন না। মনে রাখবেন শুধুমাত্র এই আমলটি করার সময় আপনারা কথা বলবেন না। আমলটি করার আগে এবং পরে আপনারা কথা বলতে পারেন। আপনার আশেপাশে যদি কোনো মানুষ থাকে তাহলে তারা কিন্তু কথা বললে আপনাদের আমল নষ্ট হয়ে যেতে পারে। দোয়া পড়ার সময় অবশ্যই কারোর সাথে কথা বলবেন না। আপনারা যখন আমলটি করবেন অবশ্যই মনোযোগ দিয়ে দোয়াটি পড়বেন। আর আপনি যদি ওই অবস্থায় পাক পবিত্র অবস্থায় আমলটি না করেন তাহলে কিন্তু আমলটিতে কোনো ফল আসবে না। আপনাদের এই আমলটি করার সময় যে দোয়াটি পড়তে হবে তা শুধুমাত্র 13 বার পড়তে হবে। মানে আমলটির যে মেইন দোয়াটি রয়েছে সেই দোয়াটি 13 বার পড়তে হবে। এই দোয়াটির ভেতরে অনেক শক্তি রয়েছে, অনেক পাওয়ার রয়েছে। সেই দোয়াটি এখন আপনাদের মাত্র 3 বার উচ্চারণ করে শোনাচ্ছি আপনাদের সুবিধার জন্য, যেন আপনারা খুব সহজেই এই আমলটির দোয়া উচ্চারণ খুব সহজেই বুঝতে পারেন। তো আপনাদের এখন মাত্র 3 বার উচ্চারণ করে শোনাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। ওয়া ইয়াসসিরলি আমরি, ওয়া ইয়াসসিরলি আমরি, ওয়া ইয়াসসিরলি আমরি। দোয়াটি মনোযোগ দিয়ে শুনুন। আপনাদেরকে 3 বার উচ্চারণ করে শোনালাম, আরেকবার পাঠ করলে 4 বার হবে। ইয়া ওয়াসসিরলি আমরি, ওয়া ইয়াসসিরলি আমরি। আশা করি দোয়াটা আপনারা শুনতে পেরেছেন। দোয়াটি খুব ছোট্ট একটি দোয়া। আপনাদের সুবিধার জন্য একটু পরে আবার বলে দিব, যেন খুব সহজে দোয়াটি মুখস্থ করতে পারেন। তো আপনাদের যে শুধুমাত্র এই আমলটি করার সময় শুধু আমলের এই দোয়াটি পড়তে হবে বিষয়টা কিন্তু তেমন নয়। এই আমলটির দোয়া পড়ার আগেই ছোট কিছু দোয়া রয়েছে, যে দোয়াগুলো আমরা সকলেই জেনে থাকি, সেই দোয়াগুলোই পড়তে হবে। তো এই আমলটির শুরুতে আপনারা যখন এই আমলটি করবেন মনে রাখবেন প্রথমে ওযু অবস্থাতে পাক পবিত্র অবস্থাতে এই আমলটি করার জন্য আপনারা প্রস্তুতি নেবেন। তারপর যে কোনো জায়গায় এই আমলটি করতে পারবেন, শুধুমাত্র মনে রাখবেন সেই জায়গাটা যেন পবিত্র হয়। এবং এরপর আপনারা প্রথমে ওযু অবস্থায় পাক পবিত্র হয়ে আমলের দোয়াটি পড়বেন। প্রথমে যে দোয়াটি পড়তে হবে সেটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম এই তিলাওয়াত সবার প্রথমে শুধুমাত্র 21 বার পড়তে হবে। এরপর আপনারা আলহামদুলিল্লাহ পাঠ করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ এই দোয়াটি শুধুমাত্র আপনার আমল নয়, এই আমলটি আপনাকে পড়তে হবে মাত্র 90 বার। তবে আপনারা ভুলেও কিন্তু আলহামদুলিল্লাহ 90 বারের বেশি পড়বেন না এবং কমও পড়বেন না। যেভাবে আমলটির নিয়ম বলে দিয়েছি সেইভাবেই এই আমলটি করতে হবে।
90 বার যখন আপনাদের আমলটির দোয়া পড়া হয়ে যাবে, তখন আপনাদের এই আমলের মেইন যে দোয়াটি রয়েছে সেটি পড়তে হবে। যে দোয়াটি আপনাদেরকে আমি একটু আগে 3 বার উচ্চারণ করে শোনালাম, সেটি আপনারা পড়বেন। সেই দোয়াটি আপনাদের কতবার পড়তে হবে সেটা তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো সেই দোয়াটি আপনাদের সুবিধার জন্য আমি আবারও বলে দিচ্ছি। ওয়া ইয়াসসিরলি আমরি, ওয়া ইয়াসসিরলি আমরি, ওয়া ইয়াসসিরলি আমরি। তো এই দোয়াটি আপনাদেরকে তারপরেও পড়তে হবে মাত্র 13 বার। এবং সর্বশেষ আপনাদের যখন এই আমলটির দোয়াটি পাঠ করা শেষ হয়ে যাবে, তারপরে আপনারা মাত্র 4 বার মনে রাখবেন, মাত্র 4 বার আলহামদুলিল্লাহ পড়বেন। তো আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্টে মাত্র 5 বার আমিন লিখবেন। আপনারা চাইলে 5 বারের বেশিও লিখতে পারেন। এই আমলটির যে দোয়াগুলো রেখেছি, এই আমলটি শুরু থেকে শেষ পর্যন্ত যে নিয়মগুলো রয়েছে, এভাবে আপনি আমলটি করবেন এবং দোয়াগুলো আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের বোঝার জন্য আমি সম্পূর্ণ নিয়মটি বলে দিলাম। এখনও কিন্তু আপনাদের এটি কখন করতে হবে সেই নির্দিষ্ট সময়টি বলা হয়নি। যে সময়টি হলো, এই আমলটি করার জন্য আপনাদেরকে শুধুমাত্র 3টি সময় এই আমলটি করতে হবে। মনে রাখবেন, এই আমলটির সময় 3টি সময়। এই 3টি সময়ের মধ্যে যে কোনো সময় আপনি করতে পারবেন। প্রথম সময় হলো সকালবেলা, সকালবেলা আপনি আমল করতে পারবেন। দ্বিতীয়টি হলো দুপুরবেলা, আপনারা তখনও করতে পারবেন। এবং তৃতীয়টি হলো রাত্রিবেলা, রাত্রিবেলাতেও আপনারা এই আমলটি করতে পারবেন। এই 3টির মধ্যে যে কোনো সময় আপনারা আমলটি করতে পারবেন। আশা করি এই আমলটির সময়গুলো আপনারা বুঝতে পেরেছেন। তো এটি ছিল এই আমলটির সম্পূর্ণ নিয়ম। আপনারা যদি এই নিয়মে আমলটি করেন তাহলে খুব দ্রুতই অবশ্যই টাকার রেজাল্টটি পেয়ে যাবেন এবং আপনাদের কাছে টাকা চলে আসবে। আপনারা অবশ্যই এই আমলটি একবার করে দেখবেন, অনেক বেশি উপকৃত হবেন। আপনাদের কাছে অনেক বেশি ধন সম্পদ চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে গায়েবীভাবে সাহায্য করবেন ইনশাআল্লাহ। নিজেও আমলটি করুন এবং অন্যদেরকেও আমলটি করার সুযোগ করে দিন। ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজিক বা জীবিকা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করেছেন, যা আমাদের বিশ্বাস ও আচরণে দিক নির্দেশনা দেয়। তিনি বলেছেন, প্রত্যেক প্রাণীর রিজিক আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। সহিহ মুসলিম। অর্থাৎ মানুষের চেষ্টা ও পরিশ্রম অবশ্যই জরুরি, তবে রিজিকের মূল উৎস হলো আল্লাহ। আরেক হাদিসে নবীজি বলেন, যদি তোমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে যেমনটি তার হক, তাহলে তিনি তোমাদের রিজিক দিতেন যেমন তিনি পাখিদেরকে দেন। তারা সকালে ক্ষুধার্ত বের হয় এবং সন্ধ্যায় তৃপ্ত হয়ে ফিরে আসে। তিরমিজি। এই হাদিসে আল্লাহর ওপর ভরসার গুরুত্ব বোঝানো হয়েছে। সুতরাং মুসলিম হিসেবে আমাদের কর্তব্য হলো পরিশ্রম করা, হালাল পথে চেষ্টা করা এবং রিজিকের ব্যাপারে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। এতে রিজিক বরকতময় হয় এবং হৃদয়ে প্রশান্তি আসে। এছাড়াও টাকা পয়সার অভাব বা দারিদ্রতা থেকে মুক্তির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ দোয়া, আমল এবং চিন্তাধারা শিখিয়েছেন, যা একজন মুসলমানকে আত্মবিশ্বাসী করে তোলে এবং রিজিকে বরকত এনে দেয়। 1. সৎ পথে উপার্জনের নির্দেশনা। নবীজি বলেন, হালাল উপার্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। বাইহাকি। এটি বোঝায় যে রিজিকের সংকট দূর করতে হলে প্রথম শর্ত হলো পরিশ্রম করে হালাল পথে উপার্জনের চেষ্টা করা। 2. আল্লাহর ওপর তাওয়াক্কুল। তিনি আরও বলেন, যদি তোমরা আল্লাহর ওপর সঠিকভাবে ভরসা করতে, তাহলে তিনি তোমাদের রিজিক দিতেন যেমন তিনি পাখিদেরকে দেন। তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় পূর্ণ পেটে ফিরে আসে। তিরমিজি। এর মানে হলো অভাব থেকে বাঁচতে হলে চেষ্টা ও আল্লাহর ওপর নির্ভরতা দুটোই জরুরি। 3. ইস্তেগফার ও তওবা। নবীজি বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে ইস্তেগফার করবেন, আল্লাহ তাআলা তার সকল সমস্যার সমাধান করে দেবেন এবং তাকে অপ্রত্যাশিত স্থান থেকে রিজিক দেবেন। আবু দাউদ। এতেই বোঝা যায় গুনাহ থেকে ফিরে এসে ইস্তেগফার করলে রিজিকে বরকত আসে। 4. সাদাকা দেওয়ার ফজিলত। তিনি আরও বলেছেন, সাদাকা সম্পদের কোনো অভাব সৃষ্টি করে না, বরং তা সম্পদ বৃদ্ধি করে। মুসলিম। অর্থাৎ অভাব দূর করতে হলে অন্যকে কিছু দেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। নবীজি হাদিস অনুযায়ী দারিদ্র থেকে মুক্তির জন্য দরকার হলো হালাল উপার্জন, ইস্তেগফার, সাদাকা এবং আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল। এই আমলগুলো নিয়মিত করলে ইনশাআল্লাহ দারিদ্র দূর হবে এবং জীবনেও শান্তি ও বরকত আসবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।